দক্ষিণাঞ্চলে বাংলাদেশের পাহাড় ঘেরা জেলা বলতেই সাধারণত রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবানকেই বোঝায়। পাহাড়ি কৃষিকাজের সন্ধান করতে এবছর মাঝামাঝি সময়ে আমরা যাই বান্দরবান জেলায়। সেখানকার নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম গ্রামের এই বাগানটি আমাদের বেশ নজর কাড়ে। এই বাগানটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের মালিকানাধীন 2010 সাল থেকে শুরু হয়েছে। 50 একর জমির ওপর গড়ে ওঠা বাগানটির বিশেষত্ব হল 2500-এরও অধিক কমলা ও মাল্টার গাছ রয়েছে এখানে। সাইট্রাস গ্রুপের এই মাল্টা আর কমলা গাছগুলো বীজ ও অঙ্গজ এই দুই ধরনের প্রক্রিয়াতেই জন্মানো হয়েছে। মাল্টা ও কমলা আমাদের দেশে সাধারণত খুব একটি উৎপাদন করতে বা চাষ করতে দেখা যায় না, কারণ এই ধরনের ফল গাছের পুষ্পমঞ্জরি ধারণ, ফলের বৃদ্ধি, স্বাদ, গন্ধ ইত্যাদি কার্যক্রম সুসংগঠিতভাবে ঘটার জন্য যে ধরনের মাটি, আবহাওয়া ও জলবায়ু প্রয়োজন তা সাধারণত আমাদের দেশে সব জায়গায় পাওয়া যায় না। কিন্তু এই ধরনের পার্বত্য অঞ্চলগুলোতে তথা দেশের পাহাড়ি অঞ্চলের মাটিতে মৃদু অম্লত্ব থাকায় এখানকার মাটি কমলা ও মাল্টা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। কক্সবাজার টেকনাফ হাইওয়ের পাশে ধুমধুম গ্রামের এই বাগানটির মূল তত্ত্বাবধানের দায়িত্ব যার, তিনি এই হাসান জাহিদ চৌধুরী। আপনারা এখানে যে জমি দেখতে পাচ্ছেন, এই জমিগুলোতে একসময় একাশিয়া কিছু বাগান ছিল। আমরা এই জমিটা অকুপাইড করার পরে এই একাশিয়া গাছ কেটে ফেলে আমরা এখানে মিশ্র ফলের বাগান করেছি। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন যে কমলা লেবু, এখানে কিছু মাল্টা গাছও আছে, যেগুলো গত বছর আমরা মে মাসে লাগিয়েছি এবং এই বছরের মের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফল এসেছে। এই রকম গাছের সংখ্যা আছে 1200। এছাড়া সিডের কমলা লেবু আছে আরও 1500 মতো। আমরা 1000 আমের গাছ লাগিয়েছি কলমের, আরও এবছর প্লান্টেশন আরও 1000 খানিক আম লাগানোর চেষ্টা করছি। আমাদের 600-এর মতো লটকন গাছ আছে। মাটির যে বৈশিষ্ট্য, এখানে পিএইচ 4.5 থেকে 5-এর কাছাকাছি। চুন ব্যবহার করে আমরা মাটিকে কিছুটা অ্যালকালাইন করেছি এবং তারপরে যে কমলা লেবু লাগিয়েছে। আপনারা সবাই জানেন যে বান্দরবনে আলীকদম, লামার এইদিকে ভালো কমলা লেবু হয় এবং ফল অলরেডি ধরেছে বেশ প্রচুর পরিমাণে। 1 বছরের গাছে কোনো কোনো গাছে 100-এর মতো কমলা লেবু আছে। এই মাটিতে কমলা লেবু খুব ভালো হবে। কমলা ও মাল্টা গাছের পাশাপাশি এই বাগানে 600 লটকন গাছ, 200 ড্রাগন ফলের গাছ, 200 লিচু গাছ সহ ফলের গাছ সব মিলিয়ে রয়েছে প্রায় 10,000টি। 2012-13 সালের দিকে এই বাগানে কমলা ও মাল্টার বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়। ইতোমধ্যে 40 থেকে 50,000 কমলা ও মাল্টা বিক্রয় করা হয়েছে। আমাদের দেশে এ ধরনের অনেক পাহাড়ি জমি রয়েছে যে জমিগুলো সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের অভাবে বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। সেসব জমিতে কমলা ও মাল্টার মতো প্রয়োজনীয় সাইট্রাস জাতীয় ফলের আবাদ করে এসব জমি বা এলাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়।